বাঁধাকপি কাটতে প্রচুর কষ্ট হচ্ছে, আমি সেই কষ্টটা স্ট্রাগলটা দেখাচ্ছি। জিন্স পরে যে বাঁধাকপি কাটে মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে আমাদের সাইকেলটা ঠিক করাতে যাচ্ছি। সাইকেলটা নিয়ে অনেক দিন বেরোনো হয়নি। সাইকেলের দোকানে দিয়ে তারপর আমরা একটু বাজার করব। সাইকেলের পিছনের চাকায় আমাদের পাম্প চলে গেছে, পিছনের চাকাটা পাম্প দেওয়া হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। সাইকেলটা আমাদের আবার একবার চালানো হচ্ছিল না কদিন। আমাদের লেডিস এই সাইকেলটা বেশি চালানো হয় না। শিবা আমার সাইকেলটাই চালিয়ে ঘুরে বেড়া। আমরা দুজনে চালাবো তো, এটা ঠিক করতে হবে আমাদের। চলো, শুনি তুমি ভিডিও করছো, তুমি নিয়ে চলো, এটা ভালো হবে। আমি নেবো না। এখানে চা পর্ব চলছে। বাইরে এসে কোনোদিন চা খেতে চায় না, সকালে উঠে সেই ঘরেই চা খাবে, তাই জোর করে বাইরে আনা হয়েছে চা খাওয়ার জন্য। কেমন লাগে চায়ের টেস্ট? গাছগুলো আমাদের নাকি এগুলো? এখন 5-5 10 কেজি নিয়ে উঠছে। আমাকে ভিডিও করার চকলেটটা মাল পাচ্ছে বদমাইশ ছিল। 10 কেজি তুমি ক্যারি করতেই পারবে? 10 কেজি মাল আমাকে বইতে হচ্ছে। 10 কেজি জিনিসপত্র বলার মতো তোমার ক্ষমতা আছে? এত বাগান করছো, এত কিছু করছো। আজকে এই চালটা প্রথম আনলাম না, দেখো ফরচুনটা। এটা আগে গাছের ডালটা ভেঙে নিয়ে দেখাও, গাছটা দেখাও, গাছের ডাল আমরা ঠিক ভেঙে নিয়েছি। ফুলগুলো দেখো। এটা খুব সুন্দর হবে। ডাল থেকে হয়, এটা শুধু শীতকালের ফুল। এটা এখনো কুড়ি হয়ে আছে। এটা তুমি ছাওয়াতে একদম ছাওয়াতে দিয়ে রাখবো, বালতির মধ্যে রেখে দেবে, হয়ে যাবে। পাতাগুলো ছেড়ে দেবে। কোনটা দিবি? ওপরে ছাওয়া ছাদেই দেবো, শেডে একটা টব শেডে রেখে দেবো, বুঝতে পারলে? তো আমাদের মোটামুটি বাজার করা হয়ে গেলো। সকাল সকাল বেরিয়েছিলাম, চা খাওয়ার নাম করে বেরিয়েছিলাম, দিয়ে পুরোপুরি বাজার করে গ্রসারি করলাম, সবজি করলাম, গাছ নিয়ে এলাম, সব করে চলে আসা হলো। আর দুটো ডালের মধ্যে যেটা হবে, দুটো হলে দুটোই মঙ্গল। একটা হলে একটাই হবে, আমার মনে হয় একটা হলে যথেষ্ট। দুটো হলে আরও ভালো। ঠিক আছে, তাহলে আবার দেখা হচ্ছে। এখন একটা শীতকালের সব সবজি দিয়ে পনির রান্না হচ্ছে। বাজারে গিয়েছিলাম, ব্রকলি আনলাম, ব্রকলি, স্প্রিং অনিয়ন, মটরশুঁটি, টমেটো, গাজর। পনিরটা দিয়ে দে। দিচ্ছি, একটু পরে দিচ্ছি। এটা একটুখানি স্ম্যাশ হয়ে যাক, তবে জল দিয়ে পনির দিয়ে না না, একটু পনিরটা সবজির সঙ্গে দিই। ও, তাহলে ওটা কমিয়ে দাও। একটু কষি, খুব ভালো লাগবে। আর এখানে হচ্ছে বাটা মাছ, অনেক বাটা মাছ আনা হয়েছে, এগুলো ভাজা হবে। হ্যাঁ, আর একটু পনির দাও, এটা দিই কাটি আগে। এতটা ক্রিপ্টেমি করো না, সবাই দেখছে। এই রান্নাটা আপনারা করে দেখবেন। পনির তো অনেকে পালক পনির খান, মটর পনির খান,
বাটার পনির খান, পনিরের ঝোল খান, ভাজা খান, তো এইরকম সবজি দিয়ে একটা পনিরের ঝোল খেয়ে দেখবেন, সিম্পল, আর কিচ্ছু না। এইসব সবজিতে একটু অল্প তেল দিয়ে ম্যাশ করে নেবেন, ভেজে নেবেন, বা ভেজে বা সেদ্ধ করে নেবেন, একটু ঝোল চলে একটু গ্রেভি, আর সব রকমের মশলা দেবেন অবশ্যই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলা বলতে এই লঙ্কা গুঁড়ো বাদে একটা স্পেশাল মশলা তুমি মানে অ্যাড করেছি, তোমার একটা ভাজা মশলা, একটু ভাজা মশলা উপর দিয়ে ছড়িয়ে দেবেন, ঘরে যেটা বানিয়েছিলাম ওটা? ঘরে যেটা বানিয়েছি, হ্যাঁ। এটা ফাইনাল হয়ে গেলে তারপর দেখাচ্ছি, খুব ভালো, এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা, জানাবেন কেমন লাগলো নাকি। বাঁধাকপি কাটতে প্রচুর কষ্ট হচ্ছে, সেই কষ্টটা, স্ট্রাগলটা দেখাচ্ছি। জিন্স পরে যে বাঁধাকপি কাটে, জিন্স পরে বাঁধাকপি কাটতে খুবই কষ্ট হচ্ছে না? আমি এখনকার জিন্সে বাঁধাকপি কাটতে কষ্ট হয় না। বাঁধাকপিটা কিন্তু অনেকে কাটতে পারে না শেপ করে, না? বাঁধাকপি কাটাটাও একটা আর্ট, সেটা ওনার থেকে শিখুন আপনারা। কত সেন্টিমিটার মিলিমিটারে কাটতে হবে, উইথ হাইটটা কত থাকবে আর উইথটা কত থাকবে বলে দাও। লম্বায় আর চওড়ায় কত হবে, লম্বাটা কতটা তুই বলে দে, তুই জানিস ভালো। দেখিয়ে দাও উইথ অ্যান্ড হাইট। আমি মেজারমেন্টটা বলতে পারছি না একেবারে, বাট দেখে নিন আপনারা। তোর জন্যই করছি, মোমো বানাবো, বাঁধাকপি কুচি কুচি করে কাটতে হবে, এর একদম। থেকেও একটু কুচি কুচি কাটা করতে হবে, জানিস? মোমোর বাঁধাকপি বলে কথা। তো মোমোর রেসিপির জন্য বাঁধাকপি কাটা হচ্ছে, আরও আসবে ভিডিও। তো আমার জন্য তো আর কেউ খাবে না কিন্তু। মোমো করা হচ্ছে, সেদিন মোমো করেছিলাম, শিবা ছিল না, আজকে শিবা রয়েছে, শিবাকে মোমো করে খাওয়াবো। আপনারা যারা মোমোর রেসিপিটা দেখেননি তারা ইউটিউব দেখতে পারেন, ইউটিউবে দেওয়া আছে মোমোর রেসিপিটা। মোমো রেসিপিটা আজকে আছে, এটা পুরো ঠান্ডা জলে, ফ্রিজের জলে আমি মাখছি, এটা মেখে আবার এটা ফ্রিজেই রেখে দেবো। মোমোর করতে গেলে ঠান্ডা জলে মাখতে হয়, কাটা? ঠান্ডা জলে, যতটা সম্ভব ঠান্ডা জলে মাখলে ভালো হয়। কিচ্ছু দেবার তুমি দরকার কি নেই, দিয়েছো ময়দার মধ্যে? একটু নুন দিচ্ছি, আর কিছু তেল কিছু দেবার দরকার নেই, শুধু ময়দাটাকে খুব ঠান্ডা জলে মেখে বেশ খানিক্ষণ, মানে এই আমি সেই সন্ধ্যেবেলা করবো, এখন এই দুপুরবেলা মেখে রেখে দিচ্ছি। রান্না হয়ে গেল, রান্না হওয়ার ক ঘন্টা মেখে রাখো তো? রেখে দিলেই হচ্ছে, একবেলা মেখে রাখলেও কোনো অসুবিধা নেই। 5-6 ঘন্টা। একটু এরকমভাবে মেখে একটু থেসে রেখে দিয়ে নিয়ে ফ্রিজ থেকে বার করে আর একবার থেসে নিয়ে, আর মোমোর ইয়েটাকে বানাতে হবে, তোর ভেতরের পুরটা, ওটা কি করে বানাবে? ওটা সব কিছু আনাজগুলো কেটে কুচি কুচি করে কেটে রেখে দেবো, আর ওটা তোর কাটাকুটি করা হয়ে গেল, বাঁধাকপি, স্প্রিং অনিয়ন, গাজর আর সিমলা মির্চ, রেড ক্যাপসিকাম, এটা সব কেটে এটা রেখে দিলাম রেডি করে। করা হয়ে গেলে ছেলেকে আনতে যাই, ছেলেটা চলে আসবে। ব্যাগটাও নিয়ে নিতে হবে। কি অবস্থা করে এসছে, বিধ্বস্ত হয়ে অবস্থা এসছে। খেলা হলো।